যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে সেট এর ফাঁকা সেট। ফাঁকা সেট বা এম্পটি সেট। ফাঁকা সেট বা এম্পটি সেট মানে কি? এমন একটা সেট যেই সেটের কোনো উপাদান নাই। ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের কোনো উপাদান নাই বা উপাদান সংখ্যা শূন্য। আমি যদি তোমাকে একটা সেট দেই, ধরো এ সেট। এ সেট। এখন এই এ সেটের উপাদান কারা কারা আমাকে এখান থেকে দেখে বলো তো। এ বি সি। এ সেটের উপাদান কয়টা? 3টা, তাই না? উপাদানগুলো কমা দিয়ে আলাদা করে লেখা থাকে। এখন আমি তোমাকে বললাম একটা সেট যার কোনো উপাদান নাই, যার কোনো উপাদান নাই, সেই সেটটাকে আমরা বি সেট দিয়ে প্রকাশ করলাম। তাহলে ওটা দেখতে কেমন হবে? এরকম না? তার মাঝখানে কোনো উপাদান নাই। সেট প্রকাশ করার জন্য কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট এটা লাগে, তাই না? এর মধ্যে 3টা উপাদান, এই জন্য আমি কমা দিয়ে 3টা উপাদান লিখছি। কিন্তু তার মধ্যে যদি কোনো উপাদানই না থাকে, তাহলে কি আমি এরকম করে লিখবো না? ফাঁকা, ফাঁকা। তাহলে এই সেটের উপাদান কয়টা? শূন্য। আমি যদি একটু লিখি, এ সেটের উপাদান কয়টা? 3টা। কয়টা? 3টা। বি সেটের উপাদান কয়টা? শূন্য। যেই সেটের উপাদান শূন্য সেটাই হচ্ছে ফাঁকা সেট। এখন ফাঁকা সেটকে অন্য আরেকটা চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। এভাবেও প্রকাশ করা হয়, আবার একটা গোল চিহ্ন দিয়ে, শূন্য চিহ্ন দিয়ে মাঝখানে একটা দাগ কেটে দেওয়া হয়। এটাও ফাঁকা সেট বোঝায়। বুঝতে পারলাম? এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট। যেই সেটের উপাদান সংখ্যা শূন্য বা যেই সেটের কোনো উপাদান নাই, সেই সেটটাকে বলা হয় ফাঁকা সেট। সবাই কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো, আমাকে বলো তো, ফাঁকা সেটের উদাহরণ দাও তো। আমি যদি বলি বাংলাদেশ যেই সালে ক্রিকেট বিশ্বকাপ জিতছে, সেই সালের সেট, সেটা কেমন সেট বলো তো? সেটা কেমন সেট? ফাঁকা সেট, তাই না? কারণ বাংলাদেশ তো এখনো এক পর্যন্ত মানে একবারও আন্তর্জাতিক যে ক্রিকেট বিশ্বকাপ সেটা জিতে নাই, তাই না? আচ্ছা, সেম ভাবে তোমরা কি নটরডেম কলেজের নাম শুনছো? তোমরা কি নটরডেম কলেজের নাম শুনছো? নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরা পড়তে পারে। নটরডেম কলেজে শুধুমাত্র ছেলেরা পড়তে পারে। তো আমি একটা সেট লিখলাম, ধরো এন সেট। এই সেটের নাম দিলাম এরকম, এক্স such that X হচ্ছে নটরডেম কলেজে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থী। বুঝছো? একটা সেট, যেই সেটের উপাদান হচ্ছে এক্স। এক্স হচ্ছে নটরডেম কলেজে, এনডিসি বলে, এনডিসিতে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থী। এখন একটা কলেজ, সেখানে শুধু ছেলেরা অধ্যয়ন করতেছে, তাহলে আমাকে বলো তো, নটরডেম কলেজে অধ্যয়নরত মেয়ে শিক্ষার্থীদের সেট সেটা কেমন হবে? একটা ফাঁকা সেট হবে না? তাই তো, তাই না? এমটি সেট বা ফাঁকা সেট। সেম ভাবে ভিকারুন্নেসা নাম শুনছো? এটা একটা স্কুল যেখানে শুধুমাত্র মেয়েরা অধ্যয়ন করতে পারে। তো আমি যদি বলি ভিকারুন্নেসা স্কুলে বা ভিকারুন্নেসা কলেজে অধ্যয়নরত ছেলে শিক্ষার্থীদের সেট, সেটা কেমন হবে? ফাঁকা সেট, ফাঁকা সেট, তাই না? সবাই বলো, বুঝতে পারছো? আচ্ছা, আমি তাহলে আরো কিছু উদাহরণ দেই, সংখ্যা দিয়ে কিছু উদাহরণ দেই। ধরো আমি একটা সেট এরকম লিখলাম, একটা সেট এরকম লিখলাম। ধরো এ সেট। এই এ সেটটা হচ্ছে এক্স such that x belongs to ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্স বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এবং এবং আমার এক্স এর ভ্যালু 6 থেকে 7 এর মাঝখানে। তাহলে আমাকে বলো তো, এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান কয়টা বলো তো? এক্স স্বাভাবিক সংখ্যা এবং 6 আর 7 এর মাঝামাঝি অবস্থিত। আমাকে বলো তো, 6 থেকে বড় এবং 7 থেকে ছোট এরকম কোনো বাস্তব সংখ্যা আছে? না। তাহলে এটাও কি? ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের উপাদান সংখ্যা শূন্য, যেই সেটের উপাদান সংখ্যা শূন্য। আচ্ছা, সবাই এবার পুরাপুরি মনোযোগ দিবা,
পুরাপুরি মনোযোগ দিবে। আমি একটা সেট লিখলাম, যেই সেটটা দেখতে হচ্ছে এরকম। আমি একটা সেট লিখলাম, যেই সেটটা দেখতে হচ্ছে এরকম। আমাকে বলবা এই সেটের উপাদান কয়টা? আমাকে বলবা এই সেটের উপাদান কয়টা? এই যে সেট, এই সেটের উপাদান কিন্তু 3টা। এখন এই সেটের উপাদান যেগুলা, সেগুলা আবার কি এক একটা সেট না? তাই তো। আচ্ছা, কোন একটা সেটের উপাদান কি হইতে পারে? আমি কি দেখলাম? সংখ্যা হইতে পারে, অক্ষর হইতে পারে, মাইনষের নাম হইতে পারে, তাই না? বিভাগের নাম হইতে পারে। সেটের উপাদান সেটও হইতে পারে। বুঝছো? একটা সেটের উপাদান যে কোনো কিছু হইতে পারে। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট, যেই সেটের উপাদানগুলো আবার সেট। কাহিনী বুঝলাম? তাহলে এই সেটের উপাদান কয়টা? 3টা। 3টা, 1টা 2টা 3টা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো, এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান কয়টা? এটা পাওয়ার সেট না, আমি তোমাকে পাওয়ার সেট বুঝাচ্ছি না। এটাও একটা সেট, যার উপাদান কয়টা? একটা। 2টা না কিন্তু, খবরদার। এই সেটের উপাদান কয়টা? একটা। সেটা কোনটা? এইটা। এই সেটের উপাদান একটা, এবং সেই উপাদানটা নিজে আরেকটা সেট। বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, এইটা কেমন সেট? এটা কি ফাঁকা সেট? এইটা কি ফাঁকা সেট? বলো তো, এইটা কি ফাঁকা সেট? না, এটা কেমন সেট? এই সেটের উপাদান কয়টা? এটা একটা সেট, যার উপাদান আরেকটা সেট। ওর উপাদান কি? ফাঁকা সেটটা। তাহলে এইটা কিন্তু ফাঁকা সেট না, এইটা কিন্তু ফাঁকা সেট না। এটার একটা উপাদান আছে, এটার একটা উপাদান আছে, সেই উপাদানটা ফাঁকা সেট। এই সেটের একটা উপাদান আছে, সেই উপাদানটা ফাঁকা সেট, কিন্তু এই সেটটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যার কোনো উপাদান নাই, এই সেটের উপাদান আছে, সেই উপাদানটা কি? ভেতরের এইটা। বুঝাইতে পারলাম? তাহলে ফাইনাল জিনিস, যেই সেটের উপাদান সংখ্যা 0 সেটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে এটা দিয়ে প্রকাশ করা হয় অথবা এটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? সবাই তো ক্লিয়ার? আমাকে বলো। ঠিক আছে, ঠিক আছে, বলো এটা কি হবে? আমরা এরকম একটা অঙ্ক করছিলাম, x belongs to ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এমসিকিউ থাকলে তোমার তোলার দরকার নাই, এমসিকিউ থাকলে তোমার তোলার দরকার নেই। বুঝছো? x belongs to ন্যাচারাল নাম্বার এবং x স্কয়ারের ভ্যালু 15 থেকে বড়, কিন্তু x কিউবের ভ্যালু 36 থেকে ছোট। আচ্ছা, x স্কয়ারের ভ্যালু 15 থেকে বড় এবং স্বাভাবিক সংখ্যা, তাইলে x এর প্রথম যেই ভ্যালুটা সেটা 4 হওয়া উচিত। আচ্ছা, 4 হলে 4 স্কয়ার হয় 16, যেটা 15 থেকে বড়। 4 কিউব কত? 64। 64 কি 36 থেকে ছোট? না, না। তাহলে 4 ও এই সেটের অন্তর্ভুক্ত না। তুমি যদি 5 দাও 25 হয়, কিন্তু 5 কিউব কিন্তু এটার থেকে ছোট হবে না। তাহলে এই সেটের কি আদৌ কোনো উপাদান আছে? এমন কোন স্বাভাবিক সংখ্যা আছে, এমন কোন স্বাভাবিক সংখ্যা আছে যার বর্গ 15 থেকে বড় কিন্তু ঘন 36 থেকে ছোট? আছে? বলো তো। না, না, এমন কোন স্বাভাবিক সংখ্যা নাই যাদের বর্গ 15 থেকে বড় কিন্তু ঘন 36 থেকে ছোট। কারণ প্রথম যেই স্বাভাবিক সংখ্যা যার বর্গ 15 থেকে বড়, তার ঘন কিন্তু 36 থেকেও বড়। তাহলে একটা মানতেছে কিন্তু ওইটা মানতেছে না, তাহলে এটা কি? ফাঁকা সেট। আমরা এরকম একটা অঙ্ক করছিলাম গত ক্লাসে, সেখানে স্বাভাবিক সংখ্যা ছিল না, ছিল পূর্ণ সংখ্যা। মনে করে দেখো, পূর্ণ সংখ্যা দিলে কিন্তু এই সেটের উপাদান আছে, আছে। বুঝছো? -4, -5, এরকম অনেকগুলো উপাদান আছে। ক্লিয়ার হইছো? কথাটা বুঝছো? তো সবাই বাসায় চিন্তা করবা, আমি যদি স্বাভাবিক সংখ্যা না দিয়ে পূর্ণ সংখ্যা দিতাম,
তাহলে কি হইতো? স্বাভাবিক সংখ্যা না দিয়ে পূর্ণ সংখ্যা দিতাম, তাহলে অ্যান্সার কি হইতো? এটা সবাই চিন্তা করবা। ওকে, এটা সবাই চিন্তা করবা। বোঝা গেল? পরেরটায় যাই। এটা আমি পোল দিব। সবাই কোয়েশ্চেনটা পড়ো। কোনটা ফাঁকা সেট? কোয়েশ্চেন তোলার দরকার নাই, এমসিকিউ কখনো তুলবা না, জাস্ট নাম্বার দিবা। আমি তোমাকে ক্লাসের স্লাইড তো দিয়েই দিব। কোনটা ফাঁকা সেট? ওকে, আমি পোল দিচ্ছি। আমি কিন্তু পোল দিয়ে দিচ্ছি। বলো কোনটা ফাঁকা সেট? বলো। x belongs to natural number, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা। বুঝছো? x belongs to natural number, x স্বাভাবিক সংখ্যা, এমন যেন x মৌলিক সংখ্যা এবং 23 আর 29 এর মাঝামাঝি। হ্যাঁ, 23 আর 29 এর মাঝামাঝি কোন মৌলিক সংখ্যা আছে? 23 আর 29 এর মাঝামাঝি কারা কারা আছে? 24, 25, 26, 27। এরা কি মৌলিক? বলো তো, এটা কি মৌলিক? তোমরা একই কমেন্ট বারে বারে করে না। একবার করলেই আমি দেখতে পারি। সবাই কোয়েশ্চেনটা পড়ো। বলছে কোনটা ফাঁকা সেট, মানে কোন সেটের কোনো উপাদান নাই। বলো এটার অ্যান্সার কি হবে? বলো সবাই, এটার অ্যান্সার কি হবে? প্রথমটা কি বলছে? x belongs to natural number। হ্যাঁ, x স্বাভাবিক সংখ্যা, এমন যেন x মৌলিক সংখ্যা এবং 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি কোনো মৌলিক সংখ্যা আছে? না। যারা আছে সবাই যৌগিক। 12 দুগুণে 24, 5 5 25, 13 দুগুণে 26, 3 9। তাহলে এটা একটা ফাঁকা সেট না? আমি শিওর এটাই দাগায় দিব। হ্যাঁ, কিন্তু একটু সাবধান, মাঝে মাঝে কোয়েশ্চেন এরকম হয়। আমি বাকি অপশনগুলো খেয়াল করি। প্রথমটা ফাঁকা সেট, আমি বুঝে গেছি। পরেরটা x such that বিজোড় স্বাভাবিক সংখ্যা 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি বেজোড় স্বাভাবিক সংখ্যা আছে না? 25, 27, এগুলো একটাও না, কিন্তু এই সেটের উপাদান আছে 25 আর 27। তারপর কি বলছে? x belongs to natural number, 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি স্বাভাবিক সংখ্যা আছে? 23 থেকে 29 এর মাঝামাঝি স্বাভাবিক সংখ্যা আছে? আমাকে বলো তো। 24, 25, 26, 27, 28, এরা সবাই আছে। তাহলে এটা কি ফাঁকা সেট? না। তারপর কি বলছে? x belongs to z, পূর্ণ সংখ্যা, এবং 23 থেকে 29 এর মাঝামাঝি। 23 থেকে 29 এর মাঝামাঝি পূর্ণ সংখ্যা আছে না? এরা আছে। তাই তো? তার মানে ফাঁকা সেট কি? একটাই। এখন মাঝে মাঝে কোশ্চেনে একটু ঝামেলা করতে পারে। কি ঝামেলা? ধরো এ নাম্বারেও একটা ফাঁকা সেট দিছে, সি নাম্বারেও একটা ফাঁকা সেট দিছে, ডি নাম্বারে গিয়ে বলল এ ও সি দুইটাই। বুঝছো? ওরকম কিন্তু মাঝে মাঝে করে দেয়। তো প্রথমেই তুমি ফাঁকা সেট পাইছো, একদম চোখ বন্ধ করে যে এটা দাগাবা, এরকম কিন্তু না। কথাটা বুঝছো? এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের প্রথমটাই কি? ফাঁকা সেট। এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে, আমাদের প্রথমটাই ফাঁকা সেট। কিন্তু যদি এরকম করতে পারে মাঝে মাঝে, এ নাম্বারেও ফাঁকা সেট দিছে, সি নাম্বারেও ফাঁকা সেট দিছে, দিতে গিয়ে বলল এ ও সি দুইটাই, তখন কিন্তু অ্যান্সার কি হবে? ডি হবে।